আর আবারও এমএক্স ক্যাবিনেট থেকে জিএসের নতুন বক্স। এরকম হয়ে যাবে, শুধু ওই চোখ মাঝিয়ে ঠাকুর আনতে যাবে লোকে। বিল যদি ধরতে যাও, এখন বর্তমানে আমার প্রথম বিল আছে ময়দা কালীবাড়ি। বিগত দিনে সাউন্ড ব্যবসা কেমন কেটেছে আর এখন কেমন যাচ্ছে? আগে তো বি ক্যাবিনেট ছিল, এখন বি ক্যাবিনেট ছিল। এর আগের বারে আমি এমএক্স থেকে 18 বেসগুলো করেছিলাম বলে রেজাল্ট কেমন বুঝলে এমএক্সের? একটি নতুন ভিডিওতে তোমার সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি রয়েছি দোস্তপুরের জিএস মিউজিকের গোডাউনের সামনে। পিছনে দেখতেই পাচ্ছ জিএস মিউজিক রেখা রয়েছে, আর গোডাউনটা হচ্ছে দোস্তপুর ডায়মন্ড হারবার রোড। দেখিয়ে দাও রোডটা একবার। এটা চলে যাচ্ছে সোজা ডায়মন্ড হারবার। আর জিএস মিউজিকের 2026-এ আবারও নতুন আপডেট দেখতে পেলাম। পিছনে দেখতে পাচ্ছ বক্স রাখা রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরোটাই তুলে ধরবো বিস্তারিত, কবে কি টেস্টিং থেকে শুরু করে বক্স সমস্তটাই। তো ভিডিওটা ফুল ওয়াচ করো। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওতে একটি লাইক। তো চলে আসো গোডাউনে প্রবেশ করা যাক। গোডাউনের সামনে দেখতে পাচ্ছ অলরেডি একটি নতুন মিট বক্স এতে রাখা রয়েছে। আর এটা রয়েছে 18 ইঞ্চি মিট বক্স। আর লোগোটা দেখতে পাচ্ছ পান্ডার লোগো করেছে। আর নিচে লেখা রয়েছে জিএস। আর আবারও এমএক্স ক্যাবিনেট থেকে জিএসের নতুন বক্স। আর এটা রয়েছে 18 ইঞ্চি মিট। আবার বলে দিচ্ছি দুটো করে স্পিকার লাগাতে পারবে। এখানে একটি স্পিকার আর এখানে একটি স্পিকার। আর কালারটা করেছে পার্পেল কালার। আর ফিনিশিংটা দেখতে পারো এমএক্স ক্যাবিনেটের। আর দেখতে পাচ্ছ কত সুন্দর। আর লোগোটা কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা, কোন লোগোটা বেটার ছিল, আগেরটা না নতুন লোগোটা। আর এদিকে রাখা রয়েছে পুরনো বক্সগুলো ফোরের, এপাশেও রয়েছে। আর এগুলো রয়েছে আগের ফোরের বেস বক্স 4 পিস রয়েছে। আর এই মিট বক্স 2 পিস। আর এই পাশে 2 পিস পুরনো মিট বক্স। আর নতুন মিট বক্স এসছে, ক পিস দেখাচ্ছি তোমাদের, চলো। আর 18 ইঞ্চি মিট 4 পিস এসছে। এই 1 পিস, এই 1 পিস, আর এই 1 পিস দেখতে পাচ্ছ, করতে দেখাচ্ছি। এই 3 পিস আর ওই আরেক পিস, 4 পিস। আর এটা রয়েছে মেশিনের ঘর, এখানে তোমাদের পরে আসছি। আর এই পাশে কাজ হচ্ছে বক্সের পুরনো যে বেস বক্স ছিল 2 বেস এমএক্স থেকে, নতুনই। এখানে স্পিকারগুলো খোলার কাজ চলছে, দেখতে পাচ্ছ দাদাভাই স্পিকার খুলছে সেখানে। এ পাশে র্যাক রাখা রয়েছে। এবার চলে এলাম মেশিন ঘর, যেটা তোমাদের দেখিয়েছিলাম আগে। আর এখানে রাখা রয়েছে জিএস মিউজিকের নেম প্লেট, দেখতে পাচ্ছ। আশেপাশে মাইক থেকে শুরু করে আরও বক্স, এপাশে বক্স রয়েছে, এলএ মনিটার। এপাশে একটি ডট পেটি জিএসের। আর এপাশে লাইন ধরে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ, স্টেবিলাইজার পরপর। আর এপাশে রয়েছে হাজার মেশিন একটি স্ট্রেঞ্জারের, এটাতেও হাজার রয়েছে, এটাতেও হাজার। আর এটা একটি স্ট্রেঞ্জারের 4000 মেশিন। আর এগুলোতেও র্যাক বাজানোর জন্য মেশিন রয়েছে। আর বক্স বাজানোর জন্য অডিও পালস 10,000, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 6 পিস অডিও পালস পরপর রাখা রয়েছে। এটা ডট পেটি, দেখে নাও। আর এই পাশেও রয়েছে র্যাক বাজানোর জন্য স্ট্রেঞ্জার থেকে শুরু করে আরও মেশিন, এগুলো সব র্যাকের মেশিন রয়েছে যাবতীয়। আর এগুলো টুইটার প্রেসার মিট লাগানোর জন্য হাইস, নতুন একদম আপডেট চলে এসছে। আর এগুলোতে লাগানো রয়েছে অলরেডি, এটাতেও রয়েছে লাগানো, দেখে নাও। এই পাশে রয়েছে মাইক জিএসের। আর এগুলোতেও টুইটার লাগানো রয়েছে 750 দাও। আর এগুলোতে প্রেসার মিট লাগানো হবে, দেখে নাও কালারটা কি বলে। এগুলো দেখতে পাচ্ছ কি, এগুলো বোর্ড, তাই তো? কিসের? এই টুইটারের বোর্ড। এগুলো লাগানো হবে টুইটারের ভেতরে, এই তো দেখাচ্ছে আমাদের চন্দনবাবু। 750, এগুলো 750 আর কি সরঞ্জাম, 750 লেখা আছে, এই যে 750। তো জিএস মিউজিকে একদম গোডাউনে বক্সের ওপরে বসে আছি, দেখতে পাচ্ছ। আর সাথে রয়েছে জিএস মিউজিকের ম্যানেজার সাহেব বলতে পারো, বা দাদাকে চেনো, দাদা বক্স চালায়, পরিচালনা করে। তো দাদার থেকে কিছু প্রশ্ন রাখবো। তো
দাদা প্রথমত নতুন বক্স এসছে, ভালো লাগছে তোমারও নিশ্চয়ই, হ্যাঁ। আমারও তো ভালো লাগছে, নতুন বক্স দেখতে পাচ্ছি আপনি। তো 24 মেদিনীপুরে এখন চলছে 30, 24, 21, 21, তো 18 কেন? 18 কেন? 18 মেদিনীপুরে চলছে, আমাদের এদিকে তো এখন চলছে না। হ্যাঁ আমাদের এদিকে 21 পর্যন্ত এখনো লোকের হায়েস্ট আছে, 24 হায়েস্ট আছে মাতৃদিকে দিকে। হ্যাঁ ওই দাদারাই হয়তো খুব শিগগিরই সম্ভবত আপডেট আনবে। ঠিক দেখতে আছে, তো পাচ্ছি। 21 ইঞ্চি মিড বক্স নতুন, আচ্ছা, তো সে যাই ভালো। বর্তমানে পুলিশের যা চাপ ফাপ আমাদের এদিকে, তো ধরতে গেলে এই ডায়মন্ড থানা আমাদেরকে মাল রোডে তুলতেই দেয় না। বিগত আমি এই ধরো না, এই 1 বছরের মধ্যে আমাদের এই ডায়মন্ড উস্তি থেকে দোস্তপুর রোড যেটা, এই রোডে আমি দুবার রোড শো তুলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো দুবারই আমাকে ডায়মন্ড থানা মাল খুলিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছো যে মানে সরকারের কি মানে প্রশাসনিক চাপটা প্রচুর। প্রচণ্ড চাপ। ঠিক আছে, দুবার আমাকে মাল খুলে দিয়েছে। ওই কারণে পরিকল্পনা করে আমরা এটা করলাম। ঠিক আছে, যে বর্তমানে মাল বড় কিছু আপডেট করবো না, কারণ এখানে বেকার চালাতে দেবে না আমাদেরকে, বেকার করে কোনো লাভ নেই। দেখা যাক, চাপ যদি কমে অবশ্যই তোমরা আপডেট দেখতে পাবে, নতুন কিছু আপডেট, নতুন কিছু ধামাকা দেখবে। নতুন কিছু আসবে। হ্যাঁ অবশ্যই আসবে। তো বিগত দিনে সাউন্ড ব্যবসা কেমন কেটেছে আর এখন কেমন যাচ্ছে? আগেকার দিন যদি বলো, আগেকার দিনে এত পুলিশের ঝামেলা ছিল না, এত কোনো চব্য ছিল না। ঠিক আছে, মানুষের মতো যে যার মতো ব্যবসা চলছিল। কিন্তু মূলত এই বিগত বছরগুলো দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের চাপ বাড়ছে। ঠিক আছে, সাউন্ড ব্যবসায়ীদের সাউন্ড ব্যবসা করা নিয়ে তো খুব চাপের মধ্যে পড়ে যাচ্ছে সব। এক করে সব প্রায় সেট মালিকই মানে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। যেমন আমাদের গঙ্গাসাগরের সাইন মিউজিক প্রো, হ্যাঁ, সেও আমাদের মধ্যে আজকে নেই। এই শুনতে পাচ্ছি মিউজিক, এটাও বিক্রি হয়ে যায়। এরকম করে লোক দুদিন পরে ব্যবসায় বন্ধ করে দেবে। এখন যা বর্তমানে অবস্থা, সাউন্ড ব্যবসাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দুদিন পরে হয়তো এরকম হয়ে যাবে, শুধু ওই চোং বাজিয়ে ঠাকুর আনতে যাবে লোকে। তো প্রশাসনকে যদি কিছু বলতে চাও ভিডিওর মাধ্যমে কি বলবে? প্রশাসনকে কী আর বলবো, প্রশাসনকে একটা কথা বলার আছে, প্রশাসন একটু আমাদের দিকে ভাবুক, ভেবে একটু সব কিছু ভাবনা চিন্তা করুক। কারণ দেখো, এটা যে শুধু হচ্ছে যে মালিক আছে, সেই মালিক তো আর এই একা মানে এটা দিয়ে সংসার চলে না। অবশ্যই এর পিছনে অনেক লোক আছে, ভ্যান আছে, এই আছে, গাড়িওয়ালা আছে, 2-4টে লোক আছে, লোক লেবার আছে। ঠিক আছে, সবাই তো চলছে, সবাইকে নিয়ে এই ব্যবসাটা করতে হচ্ছে। ঠিক আছে, তো এবার প্রশাসনকে এটাই বলা যে প্রশাসন যেন একটু একটা নিয়ম করে দেয়, একটা নিয়ম। হ্যাঁ, এই নিয়মের ঊর্ধ্বে তোমরা যাবে না, তোমরা মাল ভাড়া দেবে না। আমরা তাহলে সেই নিয়মেই কাজ করবো। লিমিট বেঁধে দেওয়া হবে একটা লিমিট একটা বেঁধে দিতে চাই, খুব ভালো হয় এটা। এছাড়া আর কি চাওয়ার বলো? তো নতুন বক্সের টেস্টিং কি হবে কোনো আনুষ্ঠানিকভাবে? আনুষ্ঠানিকভাবে ইচ্ছা আছে। ঠিক আছে, দেখা যাক, চেষ্টা করবো শনিবারের মধ্যে যদি টেস্টিং সবার সামনে করতে পারি আনুষ্ঠানিকভাবে। মানে যেখানে হয়েছিল আগেরবার আমাদের মালটা টেস্টিং, যদি ওখানে করা যায়, চেষ্টা করছি তার জন্য। কি হয় এবার? আর প্রথম ফিল্ডটা কোথায় রয়েছে? প্রথম ফিল্ডটা বলতে জল ঢালার মানে একদম সিজন তো চলছে যেহেতু, হ্যাঁ, তো সেরকম কি মজাটে কথা হচ্ছিল, জানি না এবার হবে কি। ঠিক আছে, প্রথম ফিল্ড যদি ধরতে যাও, এখন বর্তমানে আমার প্রথম ফিল্ড আছে ময়দা কালীবাড়ি। তো ময়দা কালীবাড়িতে জিএসের নতুন বক্সের রেজাল্ট দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে তোমাদের সরাসরি ময়দা কালীবাড়ি। আর জিএসের যে নতুন সেটআপটি এসেছে ওটা এমএক্স থেকে আসার কারণ কি? আগে তো বি ক্যাবিনেট ছিল, এখন বি ক্যাবিনেট ছিল। এর আগের বারে আমি এমএক্স থেকে 18 বেসগুলো করেছিলাম বলে রেজাল্ট কেমন বুঝলে এমএক্সের? ভালো, খারাপ না, ভালো রেজাল্ট ভালো বাজছিল। সেটা লোকও জানে, চারিদিকে লোকও তো অবশ্যই শুনেছে, তোমরাও দেখেছো। তো আর র্যাক টুইটার যেটা বক্সের সাথে লাগে প্রয়োজন, ওখানে কিছু আপডেট রয়েছে? ওখানে আপডেট আছে কিছু, ওটা এখন বলছি না, ওটা দেখা যাবে। তোমরা ময়দা কালীবাড়ি দেখতে পাবে, নতুন একটা কিছু আনছি, দেখতে পাবে একদম নতুনভাবে একদম জিএস। তো ঠিক আছে, দাদার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো।